এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো সকালে উঠে চা বিস্কিট খেয়ে নিয়েছি। তারপরে জিতাংশু ঘুম থেকে উঠলে আমি ভাবছিলাম ওকে আজকে কি দেওয়া যায়, যেহেতু 3-4 দিন ধরে খেতেই চাইছে না। কি বলো তো, 2 দিন খাবে তো 3 দিন খাবে না। 2 দিন যদি একটু কিছু খেয়েছে, বাদ বাকি 3-4 দিন কিছু খেতেই চাইবে না। বকাঝকা করেও কোনো লাভ নেই, খেতেই চাইবে না। যাই হোক, তো রাতেও কিছু খায়নি, তো ভাবলাম কি করা যায়। তো ভাবলাম যে ম্যাগি আছে, ম্যাগি বানিয়ে দিই। সেই জন্যে ম্যাগি বানিয়ে দিয়েছি। ম্যাগিটা যেহেতু পছন্দ করে, যে কারণে ম্যাগি বানিয়ে দিয়েছি। তো সেই জন্য একটু একটু করে কাশছিল। আর কি বলবো, সে খালি জল খেয়ে যাচ্ছে, মানে যতটুকু দিচ্ছি তার বেশি মনে হয় জল খেয়ে নিচ্ছে। সেই জন্য আমি বকছিলাম ওখানে ওকে। তো বোতলটা ওখানেও সরিয়ে রেখে দিল। আর দেখো, আমারও যেমন কাশি হয়েছে, আমার ছেলেটারও কেমন করে কাশছে। আর ওর কেন ঠান্ডাটা লাগবে না, কাশিটা কেন হবে না? প্রতিনিয়ত যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো সব জায়গাতেই। দিল্লিতে তো আমি কখনো দেখিনি যে এত পরিমাণে বৃষ্টি হতে। এবছর তো প্রচুর বৃষ্টি হচ্ছে, যে কারণে ওয়েদারটাও ঠান্ডা আছে। কিন্তু এ ছেলে কার কথা শোনে, কুলার কিছুতেই বন্ধ করে রাখতে দেবে না। আমি চাদর মুড়ি দিয়ে, ওর বাবা চাদর মুড়ি দিয়ে শুয়ে যাব, আর এ কী করবে, চাদরের ওপরে উঠে শুয়ে থাকবে। আর যদি কুলার একটুখানি বন্ধ করা হয়েছে, এমন চিৎকার করবে, কোনো উপায় থাকবে না, ফের আবার চালাতে হবে। ঘুমিয়ে গেলেও যে তার মাঝখানে উঠে কুলারটা বন্ধ করে দেবো, কোনো মতেই হবে না। সব সময় কুলার চালিয়ে রাখতে হবে, না হলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। যে কারণে এটারও লেগে গেছে আচ্ছা করে ঠান্ডা। তা যাই হোক, ও কিছুই তো খাওয়া দাওয়া করছিল না। ম্যাগিটা বানানোতে অল্প একটু খেলো, বাকিটা তো আমিই খেলাম। তো একটু ভালো লাগলো যে না, কিছু একটু খেয়েছে। কিছু না খেলে তো চিন্তা থেকেই যায়, না কিছু খাচ্ছে না, কিছু খাচ্ছে না, সব রকমই মুখের সামনে দেওয়া হয়। এবার সে যদি একটুখানি না খায়, তাহলে তো ভালো লাগে না, না? আর আমারই মানে সব থেকে বেশি খাওয়া দাওয়াটা হয়, কারণ ওর বাবার সাথে একতরফা বসে বসে খাওয়া দাওয়া হয়। তাছাড়া যখন ছেলের সাথে আবার বসি, তখন ছেলে যেগুলো পারছে না সেগুলোও আমাকে খেতে হচ্ছে। মানে আমি কিন্তু দুতরফার খাওয়া দাওয়াটাই আমার ভাগ্যে জুটছে। তারও অনেকক্ষণ পরে আমি ওর জন্য এরকম একটা নাশপাতি এনেছিলাম। এই নাশপাতিটা কিন্তু খেতে অনেক মিষ্টি, কিন্তু সে খায়নি, আমি খেয়ে নিয়েছি। আর দুপুরে করেছিলাম উচ্ছে সিদ্ধ আর ডিম আলুর ঝোল করেছিলাম। তো ধৃতাংশুকে আর উচ্ছে সিদ্ধ দিইনি, আমরাই খেয়েছি। আর ওর জন্যে ওই ডিমের কুসুম তো খায় না, ওই খোসাটা একটু খায়, তো দুটো আর খায়নি, দুটো মিলিয়ে আর কি একটা খেয়েছে। তো খাওয়া দাওয়ার পরে আমি ওর নখ কেটে দিচ্ছিলাম। তো এই যে 2 হাতেই নখ কেটে দিয়েছি। আর ওর পাপা এই যে চিপস এনেছে, ও এই বসে বসে চিপস খাচ্ছে। আমি বলছি কই দাও দেখি, হাতটা একটু দেখাই, নখগুলো ঠিকঠাক করে কাটা হয়েছে কি না। তো ও আমাকে দেখালো। আর তারপরে ও চিপস ও কাকে দেবে না, সেই জন্য বসে বসে খাচ্ছে আর ফোন দেখছে। আর আমি কিন্তু এতদিন বলে এসেছি যে আমি দোকানে যাচ্ছি, কিন্তু আমার মনের মতো কিছুই পেয়ে উঠছি না, যে কারণে কেনাকাটি হচ্ছে না। অনেক কিছু কেনাকাটি বাকি আছে, কবে কিনবো কিছু বুঝতে পারছি না। যাই হোক, আজকে সেদিন যেদিনে আমার মনের মতো কিছু পেলাম আর কিনেও নিলাম। একটা শাড়ি কিনেছি আমার জন্যে, আর ধৃতাংশুর পাপা একটা জুতো জোড়া কিনলো। আর আর একজন আছে, মানে আমাদের এখানকারই একটা বয়স্ক মানুষ, ও নিচে আন্টির শ্বশুরমশাই হন, তার জন্য একটা ধুতি আর গেঞ্জি কিনেছি। তো শাড়ির দোকানে আমি ভিডিও করিনি, কারণ ওর বাবা সামলাচ্ছিল ধৃতাংশুকে, আর আমি শাড়ি দেখছিলাম, যে কারণে ভিডিওটা তো বড় কথা না, বাচ্চাটাকে দেখাও হচ্ছে বড় কথা। বাইরে ওভাবে তো ভিডিও করার চক্করে বাচ্চাটাকে তো আমি অবহেলা করতে পারি না। তো সেখান থেকে শাড়ি নেওয়া হয়ে গেছে, আমরা জুতোর দোকানে চলে এসেছি। আর এই যে চিতাংশুর বাবা দেখছে কোনটা ভালো লাগছে। এই জুতোটা তো আমার খুবই পছন্দ হয়েছে। তো এটাই আর কি ফাইনাল করা হলো। ওর বাবা তো পুরোপুরি আমার উপরেই ডিপেন্ড করে, আমি যেটা পছন্দ করে দেব সেটাই আর কি নেবে, তার নিজস্ব পছন্দ বলে কিছু নেই।
আমি যেটা পছন্দ করে দেব, সেই জামা হোক, প্যান্ট হোক, তোমার জুতো, ঘড়ি, হার চিজ সব আমাকেই আর কি পছন্দ করে দিতে হবে। আর এমনিতেও তো কিছু নিতে চায় না, জোর করে জবরদস্তি করে তার সাথে ঝগড়া অশান্তি করে তার কিছু কিনে দিতে হয়। সে সারাক্ষণ বলতে থাকে যে তোমার যা পছন্দ তুমি নাও, আমাকে ওসবের ভিতরে টেনো না, আমার কিছু লাগবে না, এরকমই করতে থাকে। মনে হয় প্রত্যেকটা ছেলেই এরকম হয়, কারণ বেশিরভাগ ছেলেকেই আমি দেখেছি যে নিজের জন্য কিছুই কিনতে চায় না। ওয়াইফকে দেবে, বাচ্চাকে দেবে, ফ্যামিলিকে দেবে, কিন্তু নিজের জন্যে তার কিছুই চায় না। তো আমার বড় তার ব্যতিক্রম নয়। আর আমার দিদি ওর জন্যে টাকা পাঠিয়েছিল, ওর জন্যে ধৃতাংশুর জন্যে টাকা পাঠিয়ে দিয়েছে, বলেছে যে ওদের যা পছন্দ তুই কিনে দিস। সেই জন্যে টাকাও পাঠিয়েছিল বলে আমিও ওকে আরও জোর করে এনেছি যে দেখো দিদি তো টাকা পাঠিয়েছে, তাহলে তুমি কেন নেবে না, চলো, তুমি যদি কিছু না নাও তাহলে দিদি রাগ করবে। যে কারণে ওকে আরোই ঠেলে ঠেলে আমি নিয়ে আসতে পেরেছি দোকান পর্যন্ত। তারপর জিনিসপত্রগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি। আর দোকানে যতই দেখো না কেন, বাড়িতে এসে যদি খুলে আরেকবার করে জিনিসপত্রগুলো দেখা না হয় না, যেন ভালো লাগে না। যে কারণে আমিও বাড়িতে এসে ওর বাবাকে বললাম, তুমি একটুখানি ফোনটা ধরো না, আমি জিনিসগুলো একটু ভিডিও করে নিই আর আরেকবার দেখে নিই। তো তাকে পটিয়ে পাটিয়ে যা হোক ক্যামেরাটা সে একটু ধরেছে। এই যে ধৃতাংশুর পাপার জুতো, যেটা পছন্দ করেছিলাম সেটাই নিয়েছে। তো এই জুতোটা ওর পাপা নিয়েছে। আর এই যে ধুতি আর গেঞ্জিটা, এটা ওই বললাম যে নিচের ওই বাবাটা আছে ওনার জন্যে নেওয়া হয়েছে। আর এই যে আমার শাড়ি, পুজোর শাড়ি, এটার ব্লাউজ পিস বানাতে হবে। আগের শাড়িটার তো অবস্থা আমার খুবই খারাপ, এখনও পর্যন্ত সেই শাড়িটা আমাকে দেয়নি। আমার তো এখনও মন খারাপ, জানি না কবে দেবে। তো দিলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই। আমার তো পছন্দ হয়েছে, যে কারণে নিয়েছি। তো আমি কিছু কিছু কালার অপশান দেখিয়েছিলাম, যেগুলো আমি ঘর থেকেই নিয়ে গিয়েছিলাম আর কি, নেব বলে এই কালারগুলোর মধ্যে। তো একটা কালারের সঙ্গে এই কালারটা ম্যাচ হয়েছে, তো নিয়েছি। আমার একটু অন্য কালারের নেওয়ার ছিল, তো সেটা যেহেতু পাইনি তো কি করা যায়, এটাই নিয়ে নিলাম লাস্টে। তো যাই হোক, শাড়িটা তো আমার ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। আর ব্লাউজ পিসটাও একটু অন্য ধরনের, মানে কি বলে, গোল্ডেন কালারের, বেশ ভালো, আমার পছন্দ হয়েছে। না পিঙ্ক কালার না অন্য কিছু, এর বর্ডার যেহেতু পিঙ্ক কালারের, কিন্তু ব্লাউজ পিসটা অন্য কালারের। যাই হোক, এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছি, পুজো স্পেশাল। আর এটা আমার বর আমাকে দিয়েছে। তো কেমন হয়েছে তোমরা জানিও শাড়িটা। আর আজকে আমার ধৃতাংশু বাবুর বায়না ছিল ও ভুট্টা খাবে, কিন্তু কোথাও ভুট্টা পেলাম না, যে কারণে ওর মনটা খুবই খারাপ ছিল। তো ওকে আবার অপশান দেওয়া হলো, তুমি কি জিলিপি খাবে? তো এক কথাতেই রাজি হয়ে গেল। তো ওর পাপা দোকানে গিয়ে ওর জন্য জিলিপি নিয়ে আসলো। আর এনেছিলাম মাছ, তো সেটা সর্ষে বাটা দিয়ে ঝোল করেছি, আন্টিদের দিয়েছি, আর এটা আমাদের জন্যে। তো আজকের ভিডিওটা এটুকুই, কেমন লাগলো জানিও তোমরা, ভালো থেকো সবাই।